বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তুমি তো মক্কা থেকে মদিনায় চলে গেলে, এরপরও কাফেরদের অত্যাচার নির্যাতনের পথ তারা শেষ করে নাই, তাদের পদ্ধতি তারা শেষ করে নাই। 1 বছর যেতে পারে নাই, 1000 সৈন্য নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য আবু জেহেলের নেতৃত্বে তারা হাজির হয়ে গেল। আল্লাহর নবী 313 জন সাহাবী তৈরি করলেন এদেরকে মোকাবেলা করার জন্য। এমন কঠিন পরিস্থিতি তৈরি হলো, আল্লাহর নবী এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন নিজে, মাত্র 313 জন হাজার সৈন্যের মোকাবেলায়। কয়জন বলেন, কয়জন ছিল? সবার কাছে অস্ত্র দিতে পারে না। এজন্য আল্লাহর নবী যুদ্ধের কথা সাহাবীদেরকে বলছিলেন, আর একটু মনে মনে ভয় পাচ্ছিলেন, ইতস্তত করছিলেন, না জানি আমার সাহাবীরা এই যুদ্ধটা কিভাবে মেনে নেয়। রাসূলুল্লাহর মনের অবস্থা বুঝতে পেরে একজন বর্ষিয়ান সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে পড়লেন। তিনি দাঁড়িয়ে বললেন, ইনতাদিবনা ইয়া রাসূলুল্লাহি হাইসু মা তাশা। হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলে। আমরা বলি ইসরায়েলদের মতো বলবো না, হে নবী তুমি আর তোমার জিবরাইলকে যুদ্ধ করবে, আমরা আরাম করে বসে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা বলবো না, বরং আমরা বলবো, হে আল্লাহ নবী আপনি আমাদেরকে নিয়ে চলুন আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলে, আর আমরা আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাহরা, যতক্ষণ আমাদের চোখের একটা পাতা নড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কি বলেন, খুশি হওয়ার কথা নাই? আল্লাহ নবী খুশি হয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের মানসিকতা যদি এই হয়, তোমরা যদি এই মানসিকতা পোষণ করো, তাহলে আমার সাথে চলো আল্লাহর জান্নাতের দিকে। সুবহানাল্লাহ, আমার সাথে চলো আল্লাহর জান্নাতের দিকে। ফাকানা উমাইর বিন হুমাম ওয়া কানা ইয়াকুলুত তামার। বুখারীর হাদিসে এসেছে, উমাইর বিন হুমাম তরুণ সাহাবী, তিনি বলতেছেন, আইমা আউজামাহু ওয়া মা আহসানাহু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কি বিশাল কথা বললেন, কি বিরাট কথা বললেন। জান দিলে, মাল দিলে, শহীদ হলে এমন জান্নাত পাবো, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিরাট, এরকম জান্নাত পাবো। এই মাইক ঠিক করে লাগলো, ভালো হইতেছিল মাইক, সাউন্ড ঠিক কর, মানে আল্লাহর রাস্তায় জান দিলে, মাল দিলে, শহীদ হবে এমন জান্নাত পাবো, জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও ব্যাপক, এইরকম জান্নাত পাবো। আল্লাহ নবী বললেন, না, অবশ্যই অবশ্যই তুমি ওই জান্নাত পাবে, কারণ আল্লাহর ওয়াদা। জোরে বলে ঠিক কিনা? ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, কুমু ইলাল জান্নাতি জান্নাতুন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, আমার সাথে চলো, আমার সাথে ওঠো আল্লাহর জান্নাতের দিকে। উমাইর বিন হুমামকে বললেন, উমাইর বিন হুমাম, সত্যি যদি তুমি জীবন দিতে পারো আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি তুমি শহীদ হতে পারো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জীবন দিতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে এরকম
বলছিলেন বাখবাক আইমা আযমাহু ওয়া মা আহসানাহু। কি বিশাল কথা বললেন, কি বিরাট কথা বললেন। হে আল্লাহর নবী, আমি যদি জান্নাতে যেতে চাই আর আমার হাতের সবগুলি খুরমা যদি খেতে যায় তাহলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। ফারামা বিহিন্না, এই বলে হাতের খুরমাগুলি ফেলে দিলেন। জিহাদের ময়দানে ছুটে পড়লেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে উমাইর বিন হুমাম যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়তে লড়তে এক সময় তার হাতটা কেটে ফেলা হলো, তার পাটা কেটে ফেলা হলো, এক সময় তার কল্লাটা আলাদা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী বদরের প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করলেন। বদরের শহীদদের লাশ যখন একত্রিত করা হচ্ছিল, একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই উমাইর, আপনি যখন জান্নাতের কথা বলছিলেন, জান্নাতে যাওয়ার জন্য এমন পেরেশানি তার অন্তরের মধ্যে তৈরি হয়েছিল, জান্নাতের যাওয়ার আশায় তার হাতের খুরমাগুলি খাওয়ার সময় পায় নাই, খুরমাগুলি ফেলে দিয়েছিলেন। এই সেই উমাইর, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আপনার এত ভালোবাসত। আল্লাহর নবী এই কথাগুলি শুনছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল গড়িয়ে গড়িয়ে। বললেন, ও আমার সাহাবীরা, যে সাহাবী জান্নাতের জন্য খুরমা খাওয়ার সময় পাইলেন, হাতের খুরমাগুলি ফেলে দিয়েছেন জান্নাতে যাওয়ার লোভে, আমি নবী সাক্ষী দিচ্ছি, ইন্নাকা মিন আহলিহা। ও আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই ওই জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন এক পরিস্থিতিতে এই সূরাটা অবতীর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, ও আমার নবী, বলে দাও, শুনিয়ে দাও, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে সত্য দ্বীন সহকারে, হেদায়েত সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন। হুদা, কোরআনে হুদা শব্দটা ব্যবহার করা হয়েছে। এই কোরআনের আর একটা নাম হচ্ছে হুদা। কোরআনের একটা নাম কি? হুদা। আর একটা নাম আছে ফুরকান, আর একটা নাম আছে নূর, আর একটা নাম হচ্ছে কিতাব, আর একটা নাম হচ্ছে জিকির। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত সহকারে পাঠিয়েছেন, তার মানে কোরআন সহকারে পাঠিয়েছেন। আর কি দিয়েছেন? এই কোরআনের মধ্যে যে দ্বীন আছে, এটা হচ্ছে সত্য দ্বীন নাকি মিথ্যা দ্বীন? বলেন, সত্য দ্বীন নাকি মিথ্যা দ্বীন? আমরা যে দ্বীন পালন করি, আমরা যে জীবন ব্যবস্থা পালন করি, এটা কি সত্য নাকি মিথ্যা? এই দিন আছে কোথায়? বলেন, কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীকে পাঠিয়েছে এই কারণে, নবী পাঠানোর সময় আমার নবীকে দিয়েছে কোরআন, আর কোরআনের সাথে দিয়েছে সত্য দিন। অর্থাৎ কোরআনে যে বিষয়গুলি নাই, আমার নবী তার জবানির মাধ্যমে হাদিসের মধ্যে বলে দিয়েছে, না দেয় না? এই দুইটা মিলে হচ্ছে সত্য দিন। কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিন? এজন্য দিলেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই পৃথিবীতে যত মানব রচিত মতবাদ আছে, মানুষের তৈরি করা যত নিয়ম আছে, নীতি আছে, সমস্ত নিয়ম নীতির উপরে আল্লাহর দেওয়া কোরআনের নিয়মকে, নীতিকে প্রতিষ্ঠিত করে দেয়া।
কি বানালাম কথা? আছে কোথায়? কোরআনে। কোন সূরায় বলেন? কোন সূরায়? সূরা সফ। কত নম্বর আয়াত? 9 নম্বর। সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলে দিলেন। নবীর জন্য পাঠিয়েছি। নবীর কাজ হচ্ছে এই পৃথিবীতে যত আইন আছে মানুষের তৈরি করা আইন, মক্কায় যে আইনগুলো ছিল, মদিনায় যে আইনগুলো ছিল নবীর যাওয়ার আগে, এই আইনগুলো কি আল্লাহর তৈরি করা না মানুষের তৈরি করা? বলেন কার তৈরি করা? মক্কার আইন কারা তৈরি করেছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা মক্কায় আইন জারি করেছিল। জোর জার মূল্য তার, ক্ষমতা যার, সবকিছুর মালিক সে। ঠিক কিনা? এখনো আমাদের সমাজে এরকম কোথাও কোথাও আছে না নাই? আছে। বিগত 15 বছরে ক্ষমতা যার ছিল সেই সবকিছুর মালিক। ঠিক কিনা? এগুলো আপনারা দেখেন নাই? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন, তার নবীকে পাঠালেন, সাথে দিলেন কোরআন, সাথে দিলেন নবীর সুন্নাহ। কেন পাঠালেন? এই পৃথিবীতে যত মানুষের তৈরি করা মতবাদ আছে, মানুষের তৈরি করা আইন আছে, সকল আইনের উপরে আল্লাহর আইনকে জারি করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বললেন সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী আপনার উপরে একখানা কিতাব অবতীর্ণ করেছে। তার নাম কি? বলেন তার নাম কি? কেন নাজিল করলেন? আল্লাহ বলেন সত্য সহকারে একখানা কিতাব অবতীর্ণ করেছি। এজন্য অবতীর্ণ করেছি যাতে করে এই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা যায়। আজকে কি পরিপূর্ণ ইনসাফ আমাদের সমাজে আছে? আমাদের রাষ্ট্রে আছে? নাই। কোরআনের আইন আমাদের সমাজে নাই। তৎকালীন মদিনায় পরিপূর্ণ ইসলামের আইন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন এবং কোরআনের আয়াত নাজিল করে দিয়ে মদিনার বুকে ইনসাফপূর্ণ একটা সমাজ আল্লাহর নবী কায়েম করলেন। জোরে ঠিক না? তার নবী যে কাজটা করেছে আমাদের তো সেই কাজ করা লাগবে না। করা লাগবে নাকি? এই কাজ যখনই করতে যাবেন, কোরআনের আইন যখনই আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, তখনই দেখতে পাবেন এক শ্রেণীর মুনাফিক এবং কাফের আপনার বিরোধিতায় তারা লিপ্ত হয়ে গেছে। কারণ কাফের এবং মুনাফিক তারা কোরআনকে সহ্য করতে পারে না। তারা বলবে এই দেখো হুজুর রাজনীতি শুরু করেছে। আচ্ছা বলেন, আমার নবী কি রাজনীতি করছেন? রাজনীতি করে নাই না? রাসূল রাজনীতি করে নাই? আমাদের ধারণাটা এখনো সহি হয় নাই, আমরা বুঝি না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হন নাই? প্রেসিডেন্ট হওয়া এটা কি রাজনীতির কাজ না? রাজনীতির কাজ নাই। কি বলে রাজনীতির কাজ না? প্রেসিডেন্টের কাজ কি? রাষ্ট্র চালানো। প্রেসিডেন্টের কাজ কি? রাষ্ট্র চালানো, বিচার ব্যবস্থা, আইন প্রণয়ন করা, এগুলো ছিল আল্লাহর নবীর কাজ। ধরে বলেন ঠিক কিনা? 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 9.5 লক্ষ বর্গ মাইল
এই এলাকার সংবিধান কি ছিল বলেন? মদিনার সংবিধান কি ছিল বলেন? এই কোরআন ছিল মদিনার সংবিধান। আল্লাহ নবী মক্কায় থাকাকালীন কোরআনের আইন জারি করতে পারেন নাই, কোরআনের শাসন কায়েম করতে পারেন নাই, কারণ মক্কার মানুষগুলি কোরআনের আইন মেনে নেয় নাই। মক্কার শাসন ক্ষমতায় যারা ছিল তারা কোরআনের আইন মানে নাই, বরং কোরআনের কথা শুনলে পরে ওর বিরোধিতা করেছে তারা। কোরআনের মধ্যে আছে না নাই? কি বলেন আছে? সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার কাফেররা বলে তোমরা কোরআন শুনবে না, কোরআন শুনতে তোমরা যাবে না, আর যেখানেই কোরআনের কথা হবে তোমরা হট্টগোল করবে, শব্দ করবে, গান বাজনা করবে, যাতে কোরআনের আলোচনা মানুষ শুনতে না পারে। ওই মক্কার কাফেরদের অনুসারী বিগত 15 বছরে আমাদের দেশে ছিল নাকি ছিল না? অসংখ্য কোরআনের মাহফিল এই বাংলার জমিনে করতে দেয়া হয় না। যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে তারা আবু জাহেলের অনুসারী। যারা বলেন ঠিক কিনা? চরিত্র এক যাদের, তারাও কোরআনের আওয়াজ পছন্দ করত না, এরাও কোরআনের আওয়াজ পছন্দ করত না। কোরআনের মাহফিল করতে গেলে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এরপরে বক্তার সিরিয়াল দেখতো, যে বলতো যে না এই বক্তা চলবে না, বাদ দাও। আমারও এই ঝিনাইদহ অনেক জায়গায় ওয়াজ করতে দেয় না। আমি কি কোরআনের বাইরে কথা বলি? ওয়াজ করতে দেয় না। আর মুফতি আমির হামজা তারেক মনোয়ার নিষিদ্ধ ঝিনাইদহ, যে তাদের ওয়াজ এই ঝিনাইদহ চলবে না। এরকম পরিবেশ ছিল নাকি ছিল না? এখন কি কোরআনের মাহফিলের আর অনুমতি লাগে? কি বলেন অনুমতি লাগে? কোরআনের মাহফিল যারা বন্ধ করে এরা আবু জাহেলের বংশধর। যারা বলে ঠিক না? মক্কার কুরাইশরা নবীর কথা মানতে পারে নাই, কোরআনের কথা তারা শুনতে পারে নাই। কোরআনের কথা যেই বলেছে তার উপর অত্যাচার নেমে এসেছে। আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করবেন, কঠিন পরিস্থিতি তৈরি হলো। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দোয়া শিখালেন নবীকে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি। মক্কায় সারাটা জীবন মার খেয়েছি, রব্বুল আলামিন মদিনায় যাতে আমরা মার না খাই, এজন্য মদিনার পরিবেশটা আমার অনুকূলে করে দিও, মদিনার ক্ষমতা আমাকে দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ মদিনার রাষ্ট্র ক্ষমতা আমার হাতে দিয়ে দিও। জবাব ঠিক না? আল্লাহ কি দোয়া কবুল করছিলেন? কি বলেন করছিলেন? আল্লাহ নবী মদিনায় গেলেন, মদিনার মানুষ আল্লাহর রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। সারা 9 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করা শুরু করলেন। চোরের হাত কেটে দিতে হবে চুরি করলে। কোরআনে আছে আইন। কি বলেন আছে? আমাদের বাংলাদেশে, বাংলাদেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত চোর ধরা পড়েছে না পড়ে নাই? কোন চোরের কি হাত কাটা হয়েছে? তাহলে বাংলাদেশে কোরআনের আইন আছে। আল্লাহ রাব্বুল আলামিন
সুদ হারাম করে দিলেন। সুদ কি করলেন? এই কথা বলেন, কেউ উঠবেন না। সুদ কি করলেন? হারাম করে দিলেন। আমাদের দেশে কি সুদি কারবার আছে না নাই? তাহলে সুদ বাংলাদেশে বন্ধ হয় নাই। তাহলে বোঝা যাবে কোরআনের এই আয়াতের হুকুম বাংলাদেশে কায়েম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আযান হলেই সব কাজ কাম ব্যবসা বাণিজ্য ছেড়ে মসজিদে যেতে হবে নামাজের জন্য। আমাদের দেশে আযান হলে পরে সকলে কি মসজিদে যায়? বোঝা যাচ্ছে যে বাংলাদেশে নামাজও এখনো কায়েম হয় না। এভাবে যদি আমি দৃষ্টান্ত দিই তাহলে দেখা যাবে বাংলার জমিনে অসংখ্য কোরআনের আইন, যেই কোরআনের আইনগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করার দরকার ছিল, কিন্তু সেটা এখনো বাংলার জমিনে কায়েম হয় না। এভাবেই তো থাকবে কোরআনের আইন নাকি? কি বলেন, এভাবে থাকবে নাকি কোরআনকে বাংলার জমিনে কায়েম করা লাগবে? জোরে বলেন, কায়েম করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন পৃথিবীতে মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে কোরআনের মতবাদকে কায়েম করে দেওয়ার জন্য। এই কোরআনের আইন যখন আল্লাহ নবী কায়েম করতে গেলেন, পৃথিবীর সব শক্তি নবীদের বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে, সাহাবীদের বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে। আজ যদি আপনি বাংলার জমিনে কোরআন কায়েম করার জন্য চেষ্টা করেন, আজ যারা কোরআনের বিরোধিতা করে তারা আমার আপনার বিরুদ্ধে দাঁড়া লেগে যাবে। কিন্তু মুমিনরা কি বসে থাকবে? কি বলেন, মুমিনরা কি বসে থাকবে? মুমিনরা কোরআনকে বুকে ধারণ করে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমে যাবে। ঠিক না? পারবেন? কোরআনের পথে থাকতে পারবেন? কি বলেন, রাজি আছেন? সম্মানিত ভাইরা, এখন বাংলার জমিনে যে আইনগুলো আছে, এই আইন কাদের তৈরি করা? মানুষের তৈরি করা। ব্রিটিশ আইন, বাংলাদেশের হাইকোর্ট, যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট, যে আইন দিয়ে বিচার করা হয়, এই আইন তৈরি করেছে ব্রিটিশরা। কারা তৈরি করেছে? এখানে কোরআনের আইন নাই। আমাদের যে সংসদ, এই সংসদ কি কোরআনের আইনে চলে? এটাও মানুষের তৈরি করা। আমাদের সচিবালয়, যেখান থেকে সারা বাংলাদেশ পরিচালিত হয়, সেই সচিবালয় কি কোরআনের আইন দিয়ে চলে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের দেশে এখন কোরআনের আইন না। এখন কি এভাবেই চলবে নাকি আমাদের কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা লাগবে? কি বলেন, চেষ্টা করা লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তোমরা জিহাদ করো আল্লাহর পথে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, যেভাবে হক আদায় করে জিহাদ করা উচিত। আমরা কি হক আদায় করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে পারি? কি বলেন, করতে পারি? আমরা কিন্তু করি না। বরং আমরা কিভাবে বড় লোক হওয়া যাবে, কিভাবে গাড়ি বাড়ি তৈরি করা যাবে, কিভাবে সম্পদের মালিক হওয়া যাবে, এই চেষ্টায় আমরা বেশি করে বলে, ঠিক না? অথচ আমাদের সময়ের একটা অংশ দিতে হবে এই কোরআনের সমাজ বিনির্মাণের জন্য। পারা যাবে? কি বলেন, পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা রাত এবং দিন মিলে দেন। 24টা ঘন্টার মধ্যে কিছুটা সময় আল্লাহর দ্বীনের জন্য আলাদা করে রাখতে হবে। কারণ আমাদের এই দুনিয়ার জীবন শেষ ঠিকানা নয়।
জীবনের পরে আর একটা জীবন আমাদের আসবে, সেটা হচ্ছে পরকাল। কোন কাল? পরকালে যখন হাজির হব, আল্লাহর কোরআন বলছে তোমার দুনিয়ার জীবনের প্রত্যেকটা কর্মফল আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থাপন করবেন। সর্বপ্রথম আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সর্বপ্রথম জবাব নেবেন একজন একজন করে।